আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। স্কুলের প্রায় সকল কক্ষেই শিক্ষা উপকরণ হিসেবে নানা রকম জীবজন্তু ও মানুষের ছবি দিয়ে সাজানো থাকে। শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের মাঝে যারা নামাজ আদায় করেন, আমাদের এখানেই নামাজ পড়তে হয়। এসব কক্ষে নামাজ হবে কিনা, এটা হলো আমার প্রশ্ন। আহ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় বোন। আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, যথাসম্ভব এমন কোনো জায়গায় নামাজ পড়ার চেষ্টা করতে হবে যেই কক্ষে বা যে জায়গার আশেপাশে কোনো প্রাণীর ছবি নেই। কারণ প্রাণীর ছবি যদি কোথাও ঝুলন্ত থাকে বা কোনো ভাস্কর্য প্রাণীর থাকে, তাহলে সেক্ষেত্রে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং সুস্পষ্ট হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। অতএব যে কক্ষে আপনি সালাত আদায় করবেন, সেখানে যেন কোনো প্রাণীর ছবি বা প্রাণীর ভাস্কর্য না থাকে, সেই জিনিসটি আপনাকে খেয়াল করতে হবে। এরপরও যদি সেরকম জায়গা না থাকে ওখানে, তাহলে সেক্ষেত্রে আশেপাশে অন্য কোনো কক্ষে, অন্য কোনো জায়গায় আশেপাশে যেখানে আপনার নামাজ পড়ার উপযোগী, সেখানে আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। সেরকম কোনো জায়গা যদি পাওয়া না যায়, সব জায়গায় অলমোস্ট সেরকম, এর বাইরে অন্য কোনো জায়গা নামাজ পড়ার মতো নেই আপনার কাছে বিকল্প, তাহলে সেক্ষেত্রে এই ছবিগুলোকে কোনোভাবে ঢেকে দিয়ে যদি পারেন নামাজ পড়বেন। সেটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে অপরাগ অবস্থায় ওই অবস্থায় ওখানে নামাজ পড়ে নেবেন। তবে এরকম জায়গায় আপনাকে দীর্ঘমেয়াদে এবং জায়গা চাকরি করছি আমি, যেখানে আমাকে প্রতিনিয়ত নামাজ পড়তে গিয়ে একটা মাকরুহ কাজ করতে হচ্ছে, শরিয়া যেটাকে অপছন্দ করে এমন একটা কাজ করতে হচ্ছে, নামাজের কোয়ালিটি একটু হলেও কমবে, সেরকম একটি কাজ করতে হচ্ছে। অর্থাৎ প্রাণীর ছবি যেখানে রহমতের ফেরেশতা আসে না, সে জায়গায় নামাজ পড়তে হচ্ছে। নামাজ তো আদায় হয়ে যাবে, কিন্তু নিয়মিত আপনি নামাজের মধ্যে একটি ত্রুটি রেখে তারপর নামাজটা আদায় করছেন। এজন্য বিকল্প ব্যবস্থা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। দীর্ঘদিন ধরে আমি জিনের আসর সংক্রান্ত একটি সমস্যায় আক্রান্ত। একজন কবিরাজ বলেছেন তিনি একটি স্বর্ণের আংটি পরিয়ে দিবেন, এটি ব্যবহার করলে নাকি আমি সুস্থ হয়ে যেতে পারি। পুরুষের জন্য তো মনে হয় স্বর্ণ ব্যবহার করা জায়েজ নয়, চিকিৎসার প্রয়োজনে ব্যবহার করতে পারবো কিনা? প্রিয় দর্শক, শরিয়া যদি কোনো কিছু আমাদের জন্য নিষিদ্ধ করেন, সেটি আমাদের জন্য কল্যাণকর হয়, সেই নিষেধাজ্ঞা মেনে চলার মধ্যে স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করতে শরিয়া নিষেধ করেছে। আমি জানি না এখনো বৈজ্ঞানিক কোনো গবেষণায় পুরুষদের জন্য স্বর্ণ কোনোভাবে ক্ষতিকর প্রমাণিত হয়েছে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে কিনা এই প্রশ্নটি এজন্য আনছি যে আমরা আজকাল কোরআন হাদিসের কোনো আদেশ নিষেধের পক্ষে বা অনুকূলে যদি বৈজ্ঞানিক কোনো গবেষণা পাই, তখন সেটি আমাদের ইমানকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। জাস্ট এটুকু। বাকি কোরআন হাদিসের চাইতে বড় প্রমাণের মূলসূত্র বা মাপকাঠি আর কোনো কিছু পৃথিবীতে নেই। বিজ্ঞান যা বলে তার সবকিছু যে সঠিক তা নয়, বা বিজ্ঞান সকল সমস্যার সমাধান দিতে পারে যে তাও কিন্তু নয়। তারপরও জাস্ট আমি বলছি যে কোরআন হাদিস যদি কোনো কিছুকে নিষেধ করে, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণের। সেটা নানা বিষয় নানা সময় প্রমাণিত হয়, অনেক সময় প্রমাণিত হতে হয়তো বিলম্ব হয়। 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু আদেশ এবং নির্দেশনার সুফল বিভিন্ন গবেষণা আলোকে এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, কিন্তু তখনকার মানুষের কাছে ক্লিয়ার ছিল না। বিধায় স্বর্ণ পুরুষের জন্য ব্যবহার করা নিষিদ্ধ, এ বিষয়টি সুপ্রমাণিত, এবং পুরুষের জন্য এটা ব্যবহার করা ক্ষতিকর। সেটা দুনিয়ার ক্ষতি হোক, আখিরাতের ক্ষতি হোক, ক্ষতিকর সন্দেহাতীতভাবে। বিধায় পুরুষের জন্য এটা ব্যবহার করা জায়েজ নয়, এবং আজ হোক কাল হোক সেটি প্রমাণিত হবেই আমাদের কাছে যে কোরআন হাদিস যা নিষেধ করেছে তা আমাদের জন্য ক্ষতিকর। বিধায় এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এমনকি চিকিৎসার প্রয়োজনেও এটি আপনি করতে পারেন না। কোনো রাখি যদি আপনাকে নাজায়েজ কাজ করতে বলে, তাহলে সেটি আপনি করবেন না, বরং জায়েজ যে কোনো বিষয় দিয়ে আপনি রুকিয়া করতে পারেন। বিধায় আপনার রুকিয়ার অংশ হিসাবে, জারফুকের অংশ হিসাবে আপনি স্বর্ণের আংটি পড়তে পারেন না, যেটি শরীয়তে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। সেটা কোনো সঠিক রুকিয়া বা ঝাড়ফুঁক হতে পারে না।